আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়ব হচ্ছে দার্সের শেষ। দার্সের শেষ মানে হচ্ছে ষষ্ঠম অধ্যায়, খনে বাড়ি। খনে মানে হচ্ছে বাড়ি, ওকে, খনে বাড়ি। তো একটা বাড়িতে কি কি থাকে, কি কি ধরনের আসবাবপত্র থাকে, ফার্নিচার থাকে, ওকে, আমরা সেগুলো সম্পর্কে আমরা পড়ব। এখানে কিছু শব্দ আছে আমরা জানি। দেখেন, হাম্মম। হাম্মম মানে হচ্ছে বাথরুম। হাম্মম বাথরুম, ওকে। হাম্মম মানে কি? বাথরুম। হাম্মম মানে হচ্ছে বাথরুম। তারপর হচ্ছে উতকে খব। উতক মানে হচ্ছে রুম, খব মানে হচ্ছে ঘুম। তো উতকে খব মানে হচ্ছে কি কি বেডরুম আর কি। উতকে খব মানে হচ্ছে বেডরুম। খব মানে কি যে ঘুম খব মানে যে ঘুম ঘুম। শব্দ, হ্যাঁ স্বপ্ন বা হ্যাঁ না ঘুম। না, এখানে আচ্ছা স্বপ্ন না, এখানে ঘুম ঘুম। আচ্ছা, মানে তো সিমিলার। উতকে খব মানে হচ্ছে কি বেডরুম, যে রুমে আপনি ঘুমান আর কি, ঘুমাবেন। হুম হুম হুম। হ্যাঁ, তো উতকে খব মানে হচ্ছে কি বেডরুম, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন, রহে ফেললে। রহে ফেললে মানে হচ্ছে সিঁড়ি। এটা উচ্চারণটা আমরা একটু দেখি। ফেললে না ফাললে, ভুলে গেছি আমি। আচ্ছা, হ্যাঁ, রহে ফাললে। ফাললে, রহে ফাললে। হ্যাঁ, আপনার রহে ফাললে মানে হচ্ছে কি সিঁড়ি। আচ্ছা, রহে ফাললে মানে কি সিঁড়ি, সিডি। ওকে। তারপর হচ্ছে উতগে ফাজি রই। এই যে এটাকে কি বলে আপনার? ডাইনিং রুম নাকি ড্রয়িং, এটা ড্রয়িং হচ্ছে রুম? ড্রয়িং ড্রয়িং রুম, রুম। ড্রয়িং রুম, হ্যাঁ, আচ্ছা। ড্রয়িং রুম। হুম হুম, এটা ড্রয়িং উতকে রুম। ফাজি রই, ড্রয়িং রুম, ঠিক আছে। বা উত হলও বলতে পারেন আপনি, হল। উতকে উতকে মানে হচ্ছে ঘর। উতক মানে হচ্ছে রুম। ফাজি হ্যাঁ, রই মানে হচ্ছে কি আপনার, এই ফাজি রই মূল অর্থ হচ্ছে রিসিপশন। তো আচ্ছা উতকে আচ্ছা, ফাজি রই মানে হচ্ছে কি রিসিপশন রুম, মানে ড্রয়িং রুম আর কি, এটাই ড্রয়িং রুম, হ্যাঁ বুঝতে ঠিক আছে। পারছি। বা এটাকে আপনি হলও বলতে পারেন, ঠিক আছে। তারপর দিবর। দিবর মানে হচ্ছে দেওয়াল। দিবর মানে কি দেওয়াল, ওকে। দিবর মানে হচ্ছে দেওয়াল। তারপর হচ্ছে ফরকিং। ফরকিং মানে হচ্ছে পার্কিং। পার্কিং। ফরকিং মানে কি পার্কিং, ওকে। তারপর হ্যাঁ, হচ্ছে হাইয়ত। হাইয়ত মানে হচ্ছে উঠান। হাইয়ত মানে কি উঠান। উঠান, ঠিক আছে, উঠোন, ওকে। তারপর হচ্ছে বকচে। বকচে মানে হচ্ছে বাগান। বকচে মানে কি বাগান, বাগিচা। বাগিচা, বাগান। আচ্ছা, ওই বকচে কি, বাগিচা কি কি ফার্সি শব্দ নাকি? হ্যাঁ হ্যাঁ, বাগিচা ফার্সি, ওই এটাই বাংলায় এরকম কনভার্ট হয়ে গেছে না? ঠিক আছে। বাংলায় অনেক শব্দ এই বাগিচা চেঞ্জ হয়ে বুগিচা গেছে। এগুলো তো আপনার সব থেকেই আসে, হ্যাঁ। ঠিক আছে। তো বকচে মানে হচ্ছে কি বাগান, ঠিক আছে। তারপর দাস্ত সুই। দাস্ত সুই হচ্ছে আপনার, এটাকে কি বলে, ওই যে আহ, সুই মানে আমি কি বলি আপনাকে, না, দাস্ত সুই মানে হচ্ছে আপনার যে ব্যাশিং আছে না, ব্যাশিং। হ্যাঁ, ব্যাশিং হচ্ছে দাঁত সুই, ঠিক আছে। কি ইয়া গোসলখানা এরকম কিছু? না না, গোসলখানা না তো। গোসলখানা তো গোসলখানা না। দাস্ত সুই, দাস্ত সুই, ব্যাশিং। ব্যাশিং আছে না, ব্যাশিং। ও আচ্ছা আচ্ছা, ও বেসিন, জাস্ট বেসিন, হ্যাঁ, রুম বেশিং। না এটা। আচ্ছা বুঝতে পারছি। কি জয় দরে শির অব দার অন জো দাস্ত ও রু র মিশ সেবা। আচ্ছা, হ্যাঁ, আপনার এটা হচ্ছে এই কি বলে এটাকে, মানে ব্যাশিং আর কি, বেশি। হাত ধোয়া বেসিন। হ্যাঁ, হ্যাঁ। হাত ধোয়ার হইতে পারে, তারপরে আপনার মুখও ধুইতে পারেন, বেশিন তো বেশিন, হুম, ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে। তারপরে হচ্ছে ফানজারে। ফানজারে মানে হচ্ছে আপনার জানালা, এই যে জানালা। হুম হুম। এখানে একটা জানালা আছে, কিন্তু এটা চিহ্ন দিতে পারেনি, এটার জন্য এখানে দিয়ে বুঝাই দিছি। ফানজারে। ফানজারে মানে কি জানালা, ওকে, হুম, ক্লিয়ার। জি জি। ওকে, রেকর্ড আছে, দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলেন, এখানে আমরা দেখি এখন একটা অসপাস খনে। অসপাস খনে মানে হচ্ছে কি
আপনার একটা 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 বাদ গেছে। ও আচ্ছা, হ্যাঁ, অসরাজখানে বাদ গেছিল উপরে, ঠিক আছে। অসপাস খনে হচ্ছে আপনার রান্নাঘর, কিচেন। রান্নাঘর আর কি। অসরাজ মানে হচ্ছে যে বাবুর্চি, এটা বাবুর্চির রুম আর কি, এটা বোঝাচ্ছে, তাই তো? অসপাস মানে হচ্ছে আপনার বাবুর্চি, হ্যাঁ, খনে হ্যাঁ, মানে হচ্ছে ঘর। তো অসপাস খনে মানে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, দেখেন কবিনেট, কবিনেট মানে হচ্ছে এই যে ক্যাবিনেট, ঠিক আছে, ক্যাবিনেট। কবিনেট। ওকে, এগুলো কিন্তু হুম, ইংলিশ শব্দ, ইংলিশ। ওকে, হুম, 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 তারপর আছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ ওই যে মাইক্রোওয়েভ যেটাকে বলি আমরা, ঠিক আছে, হুম, মাইক্রোওয়েভ। এগুলো বানানগুলো খেয়াল করে রাখবেন, ঠিক আছে, কিভাবে লিখছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। উজক গজ মানে হচ্ছে গ্যাসের চুলা, উজক গজ মানে কি গ্যাসের চুলা, উজক গজ, উজক গজ গ্যাসের চুলা। ওকে, হুম। তারপর হচ্ছে এই যে দেখেন জার্ফ সুই, জার্ফ সুইও মানে হচ্ছে আপনার এইটাকে ওই যে কি বলে কিচেন সিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কিচেন, কিচেন সিঙ্ক, হ্যাঁ কিচেন কিচেন, সিঙ্ক। কিচেন সিঙ্ক, ঠিক আছে, যেটা আপনার কিচেনের ভিতরে থাকে আর কি, হুম, ঠিক আছে, জার্ফ সুই। জার্ফ মানে হচ্ছে থালা বাসন, সুই মানে হচ্ছে ধৌত করা। তো জার্ফ সুই মানে হচ্ছে কি থালা বাসন ধৌত করার যে ইটা, ঠিক আছে। হুম, হুম। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। আর এটা হচ্ছে দাস্ত সুই, মানে যেখানে মুখ টুক হাত, হাত হাত পা মুখ আপনি হ্যাঁ। ধুইবেন আর কি। ওকে, তারপর হচ্ছে মেজ মানে হচ্ছে টেবিল, সান্দালি চেয়ার। সরি একটু একটু দাঁড়ান। তারপর হচ্ছে মিজ মানে হচ্ছে টেবিল, ইয়াখ চল, ইয়াখ চল মানে হচ্ছে ফ্রিজ, ইয়াখ চল মানে হচ্ছে ফ্রিজ। ওকে, আচ্ছা। সান্দালি মানে হচ্ছে চেয়ার, জানেন। তারপর দেখেন মশিনে লিবাস সুই, মশিনে লিবাস সুই মানে হচ্ছে ওই যে কি বলে এটাকে, কাপড় চোপড় ধোয়ার যে মেশিন, শুনতেছেন, জি, জি, ওয়াশিং মেশিন, হ্যাঁ, ওয়াশিং মানে মেশিন আর কাপড় কি। মানে কাপড় ধোয়ার যে হ্যাঁ, ইয়াটা ওয়াশিং বলতেছে। মেশিন। মশিনের লিবাস সুই, লিবাস মানে হচ্ছে জামা, সুই হ্যাঁ, মানে হচ্ছে ধৌত, ধো- মশিন মানে হচ্ছে মশিন। তো মশিন লিবাস সুই জামা কাপড় ধৌত করার মশিন মানে মেশিন। ওয়াশিং মেশিন। ওকে, তো মশিনের লিবাস সুই। ওকে, তারপর হচ্ছে কোমোদ, কোমোদ এটা আলমিরা বলে আর কি, ঠিক আছে, কোমোদ আলমিরা। হুম, ওকে, হুম। কোমোদ। তারপর তাখ, তাখ তো মানে হচ্ছে খাট, তাখ তো মানে কি খাট। সওয়াত, সওয়াত মানে হচ্ছে আপনার ঘড়ি। ঘড়ি। হ্যাঁ, বুখারি, বুখারি মানে হচ্ছে এটা ওই যে আপনার ঘরের ভিতরে গরম একটু হাওয়া দেয় না, আপনার ওই যে হিটার। নিচে আগুন থাকে, হিটার, হিটার, ঠিক আছে, আচ্ছা। হিটার। ওকে, হ্যাঁ বুখারি, হিটার। হুম, আর কুলার, কুলার মানে হচ্ছে এসি, কুলার মানে কি এসি, এসি। আচ্ছা। ঠিক আছে। তবে আমি ইরানে যেটা দেখছি, আপনার এগুলো দেখি নাই আমি, ইরানে থাকতেও পারে, কিন্তু আমাদেরকে যেটা করছে একটাই মেশিন ছিল আপনার এই রকম, এটা ডান পাশে ঘুরাইলে আপনার ঠান্ডা বাতাস বের হইতো, বাম পাশে ঘুরাইলে আপনার গরম বাতাস বের হইতো, ঠিক আছে। তো আপনার যখন গরমের দিন আসতো তখন আমরা ডান পাশে দিয়ে দিতাম, সব সময় রুম ঠান্ডা থাকতো। যখন আচ্ছা, আচ্ছা, ঠান্ডার ওটা দিন হচ্ছে, আসতো বুঝতে তখন পারছি। আমরা বাম পাশে দিয়ে দিতাম, সব সময় রুম গরম থাকতো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওটা হচ্ছে আপনার টু ওয়ে সাপোর্ট কার্ড, এয়ার কন্ডিশনার। হ্যাঁ, এইটা আবার আপনার এই যে কি বলে এটাকে, মানে দেওয়ালে এটা আটকানো যায় না, এটা নিচেই রাখতে হয়, আচ্ছা। নিচে এক কোনায় রাখতে হয় আর কি। এই যে এরকম এরকম টেবিল সিস্টেম আছে, এটা হুম, আবার এসির মতন আর কি। হুম। দাম খুব অল্প, অল্প অল্প দাম, ওগুলো দরকার বাংলাদেশ, এসি না দিয়া, সত্যি কথা হ্যাঁ, এগুলো দাম অল্প। আপনার এই যে এদিক দিয়ে বাতাসটা বের হয় তো, আপনার মনে হ্যাঁ, করেন যে এসি হইলে তো একদম বেশি ঠান্ডা হয়ে যায়, কিন্তু এগুলো আপনার ঠান্ডাও না ইও না, আপনার মোটামুটি গরমের দিনে আপনি মোটামুটি কম্বল নিয়ে আর কি ঘুমাইতে হইব আর কি, এরকম আর কি মোটামুটি একটা খুব ভালো। এগুলো আসলে বাংলাদেশ আনা দেওয়া নিজস্ব প্রোডাক্ট, এটার জন্য আর কি করে না। তারপর হচ্ছে পার্দে, পার্দে মানে হচ্ছে পর্দা, পার্দে মানে কি পর্দা। তারপর হচ্ছে মোবল, মোবল মানে হচ্ছে আপনার সোফা, সোফা। মোব, ঠিক আছে, মোব মানে হচ্ছে হুম, সোফা। তা ফার্শ, ফার্শ মানে হচ্ছে কার্পেট, ফার্শ মানে কি কার্পেট। ওকে, হুম, তারপর হচ্ছে টেলিফোন,
টেলিফোন মানে হচ্ছে আপনার টেলিফোন। টেলিফোন। তারপর উতগে ফাজি রয়, উতগে ফাজি রয়, এটা হচ্ছে ড্রয়িং রুম, আমরা যেটা পড়ে আসলাম। তারপর হচ্ছে টেলিভিশন, টেলিভিশন, ওকে, টেলিভিশন, টেলিভিশন। টেলিভিশন, ওকে। তারপর এই যে দেখেন দাস সুই, হ্যাঁ, দাস সুইয়ের মধ্যে অয়নে, আচ্ছা আয়না। দাঁত সুই আপনার, হ্যাঁ দাঁত সুই আপনার ধরেন অয়নে, ঠিক আছে, আয়না। তারপর হচ্ছে হোলে, হোলে মানে হচ্ছে তাওয়াল, হোলে তাওয়াল। তারপর হচ্ছে রু সুই, রু সুই দাঁত সুই এগুলো সেমি অর্থ। রু সুই মানে হচ্ছে কি মুখ ধোয়ার, যেটা রু মানে হচ্ছে মুখ, তো রু সুই মানে মুখ ধোয়ার ব্যাসিং। দাঁত সুই, রু সুই এগুলো একই অর্থ। দাঁত সুই মানে হচ্ছে হাত ধোয়ার মেশিন, রু সুই মানে হচ্ছে কি আপনার মুখ ধোয়ার ব্যাসিং, সেমি অর্থ, এগুলো একই, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি। তারপর হচ্ছে তোলেট, তোলেট মানে হচ্ছে টয়লেট, টয়লেট, ওকে। তা দুশ, দুশ মানে হচ্ছে এই যে ঝর্ণা, ঠিক আছে, ঝর্ণারই আর কি, ওকে, ক্লিয়ার? জি জি, ঠিক আছে। দেখেন এইখানে আমরা একটু দেখি, পিস গুফতগু বলতেছে এক দনে মানে, আচ্ছা এক মানে হচ্ছে এক, দনে মানে হচ্ছে দানা, বলি না আমরা দানা, দানা, একটা দানা, দুইটা দানা, ঠিক আছে। আচ্ছা। তো ফার্সিতে ওই একটা না বলে একটার ফার্সি হচ্ছে এক দনে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে যেটাকে আমরা বাংলাতে বলবো একটা, সেটার ফার্সি হচ্ছে এক দনে, কি এক দনে। আচ্ছা, তারপর হচ্ছে দোতো মানে দুইটা, সেতো তিনটা, চহরতো চারটা। এই যে নাম্বারের সাথে তো শুধু ত যোগ করে দিবেন, আর একের সাথে আপনার দনে যোগ করবেন। আচ্ছা আচ্ছা। যেমন পাঁচতো পাঁচটা, শিশতো ছয়টা, হাফতো সাতটা, হাসতো আটটা, নহতো নয়টা, দাহাতো 10টা, ইয়োজদাতো 11টা, দাওজদাতো 12টা, তো মানে তা, ওকে। আচ্ছা, এটা এটা ব্যবহার করা হয় শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে, যেমন হচ্ছে একটা কলম, একটা পেন্সিল, এরকম। হ্যাঁ হ্যাঁ, যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে তো মনে হয় এটা ব্যবহার হয় না, মানে একজন ব্যক্তি, হবে হবে হবে, একজন ও শিক্ষক। আমরা পড়ে আসছি না, সুম চান্ত, চান্ত বারদার দরি মান দোতো বারদার দরাম, আচ্ছা, পড়ে আসছি না আমরা? এরকম এরকম ছিল কি? হ্যাঁ, আমরা এই যে সুম চান্ত খহার দরি, তোমার কয়জন বোন আছে, মান দোতো খহার দরাম, পড়ে আসছেন তো এগুলো। এগুলো শুধু বস্তু না, ব্যক্তির ক্ষেত্রে হবে। একটু কনফিউজড হয়ে গেলাম এরকম। আমার তো এটা একদম নতুন লাগতেছে এই জিনিসটা। আমি বলি, আপনার এই যে ত আছে না, হ্যাঁ হ্যাঁ, এইটা দুই ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন দোত মানে দুইটা, ঠিক আছে। এখন যে এখানে দেখ, সুম চান্ত, চান্ত উতক দরি, চান্ত উতক দরি, তোমার কয়টা ঘর আছে? উতক মানে ঘর, রুম। তো সুমত চান্ত উতক দরি, তোমার কয়টা রুম আছে? তোমার কয়টি রুম আচ্ছা, ওকে। তো মান দোতো উতক দরা, কয়টা কয়টা বলছে? দুইটা। দুইটা, এইটা গেল হচ্ছে একটা। এখন কেউ যদি বলে সুম সুম চান্ত বারদার,
বারোদার দড়ি, এটা কি? মান চান সুম সুম, সম চান তো, সরি, এখানে একটা হবে, ওকে, নুন, সুম চান তো বারোদার দড়ি, এখানে হবে তোমার কয়জন বা কয়টি, কয়টি তো আর হয় না, এটা সুন্দরও দেখায় না, কয়জন? কয়জন ভাই, আচ্ছা ভাই আছে, ঠিক আছে, এইখানে কয়টি না বলে কয়জন বলবেন, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলতেছে খনে সুম, তোমার বাড়ি, চান্ত কয়টি উতগে শব্দ রাত, যে তোমার বাড়িতে কয়টি বেডরুম আছে, উতগে বেডরুম আছে, বলতেছে সে তো তিনটা, কয়টা? তিনটা, একেবারে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। অসফাজ খনে অনহ, তাদের রান্নাঘর, ঘরে চান্ত সান্দালি দরাদ, কয়টা সান্দালি মানে কি? চেয়ার। কয়টা চেয়ার আছে? শিষ্ট, কয়টা? শিষ্ট, শিষ্ট, তাহলে ছয়টা চেয়ার আছে। মনে করেন ভাইয়ের ক্ষেত্রে মনে করেন আমার দুইজন ভাই আছে, তাহলে মান দৌত বারোদর, বারোদর দরাম, হুম, আমার দৌত। দুইজন ভাই আছে। কিন্তু এর আগে তো মনে হয় এরকম মানে এই যে ভাই বোন এগুলার ক্ষেত্রে বা যে মামা খালা এগুলার ক্ষেত্রে তো এই তটা আসে নাই, লাস্ট এর আগেই তো মনে হয় পড়লাম আমরা, ওখানে কিন্তু এটা পাইনি, এজন্য আমি একটু কনফিউজ। এগুলো আসে নাই, ওইটার ব্যবহার আপনাকে দেখায় নাই। এই যে দেখেন, সুমচান্ত বাচ্চে দরিদ, তোমার কয়জন সন্তান? হুম, এটা ধরেন কোশ্চেনের ক্ষেত্রে আসছে, হ্যাঁ, যেমন, কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে দেখেন মান। এই যে মান সে তো বাচ্চে দরাম, আমার তিনজন বাচ্চা, এই যে সে তো, ও আচ্ছা, তাই না, মান সে তো হ্যাঁ, বাচ্চে দরাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কিন্তু এই যে এক এক যেমন ছিল এক দনে, এক, এক দনে এই যে, মানে আপনি যদি বলতে পারেন, আপনি এইভাবে বলতে পারেন, মান এক পেশার দরাম, অথবা হ্যাঁ, মান এক দনে বাচ্চে দরাম, কোনো আচ্ছা। অসুবিধা নেই, ও, মানে এটা কি মানে এটা কি মানে মানে অবশ্যই ব্যবহারযোগ্য নাকি এটা ব্যবহার না করলেও চলে এরকম কিছু? আপনাকে আপনাকে এটা ব্যবহার যে এই ধরনের আছে সেটা দেখাই দিতেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি ব্যবহার করতে পারেন, আপনি ঘোড়া পিছাও ব্যবহার করতে পারেন। ও, মানে এটা ব্যবহার যদি আমি না করি তাহলে এটা গ্রামাটিক্যাল ভুল না? না না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, না, ঠিক আছে, সমস্যা নাই। আপনাকে যে এই জাস্ট ধরনের ব্যবহার জানার আছে জন্য সেটা জিজ্ঞেস। দেখাই দিচ্ছে, যাতে আপনি হ্যাঁ 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 পরবর্তীতে সমস্যা না পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। তারপর বলতেছে রহে ফেললে সুম, তোমার সিঁড়ি, চান্ত ফেললে দরাত, অর্থাৎ তোমার সিঁড়িতে চান্ত ফেললে দরাত, হ্যাঁ, কয়টা সিঁড়ি আছে, অর্থাৎ এই যে আমি আপনাকে বলি, দেখেন, রহে ফেললে শুভ, তোমার সিঁড়িতে চান্ত ফেললে দরাত, কয়টা সিঁড়ি আছে, এটা কি বুঝাইতেছে জানেন? এখানে খেয়াল করেন, সিঁড়ি মানে কই, সিঁড়িতে কয়টা স্টেপ আছে? হ্যাঁ, মানে এটা তো একটা সিঁড়ি, রহে ফেললে এটা একটা হ্যাঁ সিঁড়ি, হ্যাঁ এটার হ্যাঁ, মধ্যে আবার এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা বুঝতে এক পারছি। একটা সিঁড়ি না। তো ওইটাই বলতেছে যে রহে ফেললে সুমো, তোমার সিঁড়িতে চান্ত ফেললে দরাত, কয়টা পাল্লা আছে, মানে কয়টা স্টেপ আছে হুম সিঁড়ির। হুম। বিস্ত সেত, বিস্ত সেত মানে 23টা, কয়টা? 23টা, 20 20 বিস্ত ও সেত 3, হ্যাঁ 20 তো সে তো। 23টা। সুমচান্ত মেদত দরি, তোমার কয়টা কি পেন্সিল আছে? এক হুম দনে একটা, এক দনে হুম, মানে কি একটা। একটা, ওকে, ক্লিয়ার? জি জি। আচ্ছা, আমরা এটা শেষ করে দেই,
তাহলে ভালো হয়। আমরা একটু ফার্সিটা আগায় যাই বেশি বেশি করে, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। খনে সুমো চান তাবাকে আস্ত, তোমার বাড়িতে চান তাবাকে, তাবাকে মানে হচ্ছে তালা, হুম তাবাকে মানে কি তালা। তে খনে সুমো চান তাবাকে আস্ত, তোমার বাড়ি কয়তলা? তোমার বাড়িতে কয়তলা তোমার বাড়ি? খনে সুমো তোমার বাড়ি চান তাবাকে আস্ত কয়তলা? দো তাবাকে, দুই তলা। দো তাবাকে মানে কি দুই তলা। দুই তালা। আচ্ছা তবাকে বলো, বলো মানে উপরে, তো তবাকে বলো উপরের তলায়। চান তো উত্তরে শব্দ রাত, কয়টা বেডরুম আছে? সে তো তিনটা। ফাজি রয় তন খুঁজস, ফাজি রয় তন, ফাজি রয় মানে কি বলছিলাম? ড্রয়িং, ঠিক আছে? ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং রুম। তো ফাজি রয় তন, তন মানে হচ্ছে তোমার, তো ফাজি রয় তন তোমার ড্রয়িং রুম, কুজস কোথায়? মানে কোথায়? কোথায়? ফাজি রয় ড্রয়িং রুম, তাবাকে পয়েন্ট, পয়েন্ট মানে হচ্ছে নিচ, পয়েন্ট ও মানে কি আচ্ছা, নিচ। নিচের ফ্লোরে। পয়েন্ট আস্ত, ড্রয়িং রুমটা কোথায়? নিচতলা। কোথায়? নিচতলা। নিচতলা। নিচতলায়। আর তবাকে বলো মানে কি উপরের তলা। উপরতলা, হ্যাঁ। ফরকিং হাম দরিদ, ফরকিং মানে পার্কিং, হাম মানে ও, দরিদ মানে আছে। তো ফরকিং হাম দরিদ, তোমার কি পার্কিংও আছে? না, বলতেছে না, পার্কিং না দরা না দরে, আমাদের পার্কিং নেই। কি নেই? বাসা কি নেই? পার্কিং পার্কিং নেই। নাই। ওকে, তাহলে আমরা এর পরের দিন মানে আগামী ক্লাস থেকে আমরা এই যে এখান থেকে পড়বো। ওকে, আজকে আমরা আচ্ছা এই পর্যন্ত, ঠিক আছে? ঠিক অনেক আছে। পড়া হয়েছে কিন্তু আজকে, তাই না?